কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন कि मौला हुसैन शहीद होले करबलार मैदान अरे दयाली नबीर ज़बाने करबलार बयाने दयाली नबीर ज़बाने करबलार बयाने अरे मौला नबीर ज़बाने करबलार बयाने अहले रसूल शहीद होबे हदीसे प्रमाण इमाम हुसैन शहीद होले करबलार मैदान मौला हुसैन शहीद হলেন মাশাআল্লাহ উচ্চ আওয়াজে মা ফাতেমা নয়ন মনে মৌলা আলীর জান মা ফাতেমা करबलार मैदान मौला हुसैन शहीद হলেন करबलार मैदान ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে আরে দয়ালি নবী করলেন দোয়া ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না আরে লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শাহ ইমাম হোসেন শহীদ হলেন ময়দান মৌলা হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনে মৌলা আলীর জান মা ফাতেমা মাশাআল্লাহ মৌলা হোসেন শহীদ হলেন ময়দান আরে লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে আরে সীমার যখন করবে জবাব ইয়াজিদ হতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে আরে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে আরে হুসাইনের শাহাদাতে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মৌলা হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনে মৌলা আলীর জান মা ফাতেমা ইমাম হোসেন শহীদ হলেন মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দরুদ শরীফ আল্লাহুম্মা মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার কামলিওয়ালা পাপ পূর্ণ আধার দুনিয়া পাপ পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি মোরে উজালা জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ পাপ পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি মোরে উজালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারবার তোমার বারবার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে। আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠে একেবারে ৭০টা তীরের আঘাত, তবুও তারা আল্লাহর নবীকে ছেড়ে চলে যান না, তবুও তারা আল্লাহর নবীকে ছেড়ে চলে যাচ্ছেন না, যুদ্ধ করছে। হঠাৎ এই যেই বললেন আর রাসূল জীবিত আছেন, তখন কাফের বেদিনেরা ওরা একটু ইতহস্ত হয়ে গেলেন, সাহাবীরা আবার যুদ্ধ শুরু করে দিলেন। এমন সময় তারা খুব সংক্ষেপ করছে, অনেক লম্বা চওড়ায় বলার টাইম নেই। ওহুদের জঙ্গে ওহুদের যে করুণ কাহিনী, টোটাল বলতে গেলে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি খুব সংক্ষেপ বোঝাবার জন্য বলছি, আমরা রাসূলকে কেমন ভালোবাসবো আর সাহাবীরা রাসূলকে কেমন ভালোবেসেছিলেন। মনজারানি দাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকে চলে যাব, আমি বলে গেলাম মনজারানি বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে আমার মাজারটার ধারে আসলো, আমার মাজারটার ধারে সে জিয়ারত করলো, সে আমার সঙ্গে জীবিত অবস্থায় যেন মুলাকাত করে গেল। মনজা কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও সাবিরা, ও আমার উম্মাতুন্নাতাবিরা, মনজা কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি রাসূলুল্লাহ আমার মাজারটা জিয়ারত করে গেল, আমার ওয়াফাতের পরে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে তার জন্য সুপারিশ শাফাআত জামিনদার হয়ে গেলাম। যুদ্ধ একটু শান্ত হয়ে গেল, বেদিনে বেঈমান দলেরা পিছু হাঁটতে লাগলো, গনিমতের মালগুলো পড়ে রয়েছে, সাহাবায়ে কেরামেরা গনিমতের মাল কুড়াতে লাগলো।